পুজো কি শুরু হয়ে গেল নাকি? মা। সম্মানিত দর্শক, অমর দরদিয়া আজকের ধারাবাহিকে আমরা যা দেখব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অনিরুদ্ধদের বাড়িতে বসে আর্য অনিরুদ্ধকে বলে, দাদা, এবার তোমার হোটেলের ব্যবসাটা শুরু করে দাও। এদিকে বাণী রান্নাঘর থেকে বলে, আমরা প্রথমে কোনো হোটেল না দিয়ে যদি জলখাবারের একটা দোকান দিই তাহলে কেমন হয়? আমি জলখাবার দোকানের নামও ঠিক করে রেখেছি, অনিরুদ্ধ টিফিন সেন্টার। অন্যদিকে সাথী বলে, অনিরুদ্ধ চ্যাটার্জি বাড়ির ছেলে, ও রাস্তায় নেমে ব্যবসা করবে, সেটা আমি কিছুতে মানতে পারছি না। তখন বাণী বলে, মাসিমণি, আপনি তো বলেছেন প্রাইড অ্যান্ড চ্যাটার্জি কোম্পানি কোন জায়গা থেকে শুরু হয়েছে, তাছাড়া বীজ থেকে একদিন চারাগাছ বেরোবেই। পরের সিনে আমরা দেখতে পাই রায়বাড়িতে গিয়ে বাণী ঈশানীকে বলে, আমরা একটা জলখাবারের দোকান দিচ্ছি, সেখানে উদ্বোধনের জন্য যদি তোমরা গিয়ে একটু আশীর্বাদ করতে তাহলে খুব ভালো হতো। ঈশানী দোকানের উদ্বোধন কবে হবে সেটা জিজ্ঞেস করতে পিছন থেকে শিবনাথ রায় বলে, সেটা যবেই হোক না কেন, এই বাড়ি থেকে কেউ যাবে না। পরক্ষণে বাণী মন খারাপ করে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন বিনাকে শিবনাথ রায়কে বলে, বাবা, এটা তুমি একদম ঠিক করলে না। মেয়েটা তোমাদের কাছে কিছু চাইতে আসেনি, তুমি গুরুজন, তাই একটু আশীর্বাদ চাইতে এসেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ এবং বাণীর অনিরুদ্ধ টিফিন সেন্টার দোকানটাও ফুল, বেলুন এবং বিভিন্ন সরঞ্জাম দিয়ে সুন্দর করে সাজানো হয় এবং বড় করে অনিরুদ্ধ টিফিন সেন্টার লেখাটা সাইনবোর্ডে টাঙিয়ে দেয়। পরবর্তীতে তানিয়া রান্নার শেফদের মতো ড্রেস পরে আসে, সেটা দেখেই বাণী, নমিতা, নকল সবাই খুব খুশি হয়। এরপর তানিয়া বাণীকে একটা ড্রেস পরিয়ে দেয় এবং মাথায় টুপি পরিয়ে দিতেই নমিতা জিজ্ঞেস করে, তুমি এত সুন্দর টুপি কোথায় পেলে তানিয়া? তানিয়া বলে, আমি ইনস্ট্রাকশন দিয়েছি আর ঠাম্মি বানিয়েছে, অনেক সুন্দর হয়েছে, তাই না? কথাটা বলে সবাই খুব হাসতে থাকে। এদিকে শ্যামলী, তানিয়া মিলে সাথীকে রান্নার শেফদের ড্রেস, টুপি পরিয়ে দেয়। পরবর্তীতে সেখানে অনিরুদ্ধকে না দেখে তানিয়া বলে, বাবা কোথায়? বাবাকে তো দেখছি না, বাবা কি তাহলে আসবে না? তানিয়ার কথা শুনে বাণী মনে মনে বলে, উনি কি তাহলে সত্যিই আসবেন না? অবশ্য প্রথমে খাবারের দোকানটা দেওয়ার মতো ছিল না। অপরদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ বাঙালিদের মতো সাদা ধুতি পাঞ্জাবি পরে দুই হাতে ব্যাগ ভর্তি শাকসবজি বাজার করে রাস্তা দিয়ে আসতে থাকে। সেটা দেখে তানিয়া, বাণী, সাথী সহ বাকি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং হাসতে থাকে। পরক্ষণে অনিরুদ্ধ আসতে তানিয়া শেফদের ড্রেস পরিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্যামলী বলে, বাণী, এবার তাহলে পুজোটা শুরু করে দে। তখনই বাণী রাস্তার চারদিকে ঈশানীকে খুঁজতে এদিক ওদিক তাকাতে থাকে। অনিরুদ্ধ বলে, তুমি যাদের খুঁজছ ওরা আসবে না। তুমি অবশ্য বলে এসেছ ঠিকই, কিন্তু ওরা কখনো আসবে না। ঠিক তখনই পিছন থেকে পুজোর ডালা এবং হিসেবের খাতায় ঈশানী চলে আসে আর বলে, পুজো কি শুরু হয়ে গেছে? ঈশানীকে দেখে বাণী বলে, মা, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। অপরদিকে নকুল বলে, মেয়ের ডাক মা কখনো ফেলতে পারে না, যে করেই হোক মেয়ের ডাকে মা সাড়া দিবে। নকুলের কথাটা শুনে উপস্থিত থাকা সবাই অবাক হলেও পরবর্তীতে নকুল বলে, আসলে বাণী তো ওনাকে মা বলে ডাকে, সেই জন্য কথাটা বলেছিলাম। পরবর্তীতে বাণী অনিরুদ্ধ পুজোর মাধ্যমে নারকেল ফাটিয়ে অনিরুদ্ধ টিফিন সেন্টার দোকানের শুভ উদ্বোধনের সূচনা করে এবং পাশে একটা খাবারের মেনুর সাইনবোর্ড টাঙিয়ে দিতে নকুল খাবারের নামগুলো পড়তে থাকে। খাবারের মেনুতে রুটি রোল দেখেই ঈশানী বলে, বাণী, তুমি রুটি রোলও দিয়েছ? এদিকে সাথী বলে, ঈশানী, তুমি আমাকে অনেক খাবার রান্না করে খাইয়েছ, কিন্তু রুটি রোল কখনো খাওয়াওনি। তাহলে আজকে আমি দোকানের ফার্স্ট কাস্টমার, বাণী, আমাকে রুটি রোল বানিয়ে খাওয়াও। পরবর্তীতে বাণী এবং অনিরুদ্ধ মিলে রুটি রোল বানিয়ে খাওয়ায়। এরপর সেখানে পানিরুদ্ধ টিফিন সেন্টার দোকানের উদ্বোধন করতে ঢাক ঢোল পিটিয়ে সবাই অনেক আনন্দ করতে থাকে এবং আর্য ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আগামী পর্বে আমরা দেখতে পাব মৌলি এসে অনিরুদ্ধকে বলে, বাণী তোমাকে সেই রাস্তায় নামিয়েছে খাবার বিক্রি করার জন্য, কিছুদিন পরে হয়তো রাস্তায় টাইম কলে তোমাকে গোসল করতেও দেখা যাবে। এদিকে অন্তরা বলে, আমার বৌদিকে অপমান করে কথা বলার সাহস তোমার হয় কি করে? তখনই মৌলি অন্তরা কথা কাটাকাটি শুরু করে দেয়।